করলাম। প্রভু গো, বেহুলা দেখো না তুমি আমায় কোথায় নিয়ে ওগো এলে? প্রিয়ে, বেহুলা গো, বলো এমন করে না। তুমি কি দেখছো গো? আচ্ছা, বাসর বলো ঘরে তো। তুমি পাগলিনী হয়ে গেছো। সত্যি পাগলিনী হয়ে কি গেছে। দেখেছো তুমি এমন? কি আচ্ছা দেখেছো? বলো না, হ্যাঁ আমরা মর্ত ধামেই আছি তো হ্যাঁ, না স্বর্গে পৌঁছে মর্ত গেছি? ধামে প্রিয়ে, আমরা আমাদের মরে অত গেছি। শক্তি নেই যে আমরা স্বর্গে চলে যাব। না না, আমার বিশ্বাস হয় না, মনে হয় আমরা মরে গেছি। কেন? চারিদিকে দেখে মনে হয় যে স্বর্গে পৌঁছে গেছি। সত্যি প্রিয়ে, তুমি পাগলিনী হয়ে গেছো। আমরা মর্ত ধামে আছি গো। তুমি আমার বাসর চুলটি কাটো ঘরে। তো। হ্যাঁ কাটো চুলটি কাটো। সত্যি বলি। লাগছে? সত্যি তো। ওগো, হ্যাঁ। আমি তোমায় একটি প্রশ্ন করব, কি প্রশ্ন করবে গো? দেবে তো উত্তর? অবশ্যই দেবো। প্লিজ তুমি শ্রবণ করো। বলো। আগুন কালিগা গোনাইছে প্রাণনা এই লোহমাস ঘর গো প্রাণনা এমন সুদ তরবাসর ঘরিয়া আর বলো বলো কেউ প্রাণনা বলো নায়া মারে গো এই বাসর ঘরকে নির্মাণ করেছে, তাই তুমি জানতে চাইছো প্রিয়ে? তবে শোনো, ইয়ারে বিশ্বরূপে বিশ্বকর্মা বানাই বাসর ঘর। বুঝতে পেরেছো প্রিয়ে? বিশ্বরূপ বিশ্বকর্মা স্বর্গে এই বাসর ঘর দেবতা নির্মাণ করেছে। স্বর্গে দেবতা নির্মাণ হ্যাঁ। করেছে। হ্যাঁ, আমাকে তার কাছে নিয়ে চলো। তুমি যেতে পারবে তার কাছে? কেন পারবো না? পারবে না প্রিয়ে, কেন পারবে না জানো গো? ইয়ার সেইনা দেব থাকে প্রিয়ে, দেব তাফু মনে গো। তাই তাকে যদি দেখতে পেতাম কি জানকারি সোনা গো দাঁড়াও প্রিয়ে, দাঁড়াও। কি বললে গো? তাকে যদি নিজ নয়নে দর্শন করতে পেতাম, হ্যাঁ, এই কানের সোনা তাকে উপহার দিতাম। কানের সোনা, এই কানের সোনা উপহার দিতে, তাই তো প্রিয়ে? হ্যাঁ, বাহ, তোমার কানের সোনা নেবে দেবতা গো? কিন্তু দেবতার কাছে অর্থের অভাব আছে, নেবে না। কি দেবো তাহলে? কি দেবে? আর কিছু আছে দেওয়ার? আর কিছু আছে তুমি জানো না? এসব প্রিয়ে তাকে কি দেবো জানো গো? বলো। এসব প্রিয়ে আমরা যুগল মিলে তাকে কি দেবো জানো প্রিয়ে গো? কি? ইয়ারে তাহারে চরণে জানাই সতে কবো নামো গো। সে কি? কি? ওই দেখো না, দেখেছো? উত্তরেতে দেখিলাম কি চিরয়ঙ্কিত গো আর উত্তরেতে দেখিলাম কি চিরয়ঙ্কিত গো यार यूं तोड़ते देख प्रिये प्रभातर
তাকে কি দেবে? হ্যাঁ, কেন কিছু দেওয়ার মতো নেই? তাকে কি দেবো? কেন গলার মালা দিয়ে দাও। না, আমি দেব না। নয় আমি দেব না। কেন দেবে না? না, আমি বললাম দেব না। তো, কেন দেবে দেব না? না। দিয়ে দাও না প্রিয়ে। না, দেব তবে না। কি দেবে? তুমি যেটা দিলে আমি কি দিয়েছি? তাহারও চরণে মোরা জানাই প্রণাম গো। আর উত্তরেতে দেখি না তো কি চিরয়ঙ্কিত গো। ইয়ার দক্ষিণেতে দেখি প্রিয়ে গঙ্গা মহাসাগর। তাহারও চরণে মোরা জানাই প্রণাম গো। আর জগত জীবন কবি মন সারল হরি গো। মায়েরা সবই দিলে দেবী উলো ধরি। ওগো, কিছু বলবে বুঝি? জানো প্রভু, কি? একে দিয়ে 33 কোটি দেবতার জন্য প্রণাম করেছি। তাই নারী জাতি প্রধান দেবতা হলো তার স্বামী দেবতা। আমি তোমায় প্রণাম করে আমার এই নারীত্ব জীবন ধন্য করতে চাই। তাই বুঝি? হে প্রভু, আমার চরণে প্রণাম করে তুমি তোমার নারী জীবন ধন্য করতে চাইছো প্রিয়? হ্যাঁ। এসো, তোমার মনের আশা পূর্ণ করো প্রিয়। বেশ, তাই হবে। কি প্রিয়ে? কি হয়েছে? সত্যি আমি যেমন কি দেখলাম তোমার কাছে গো, তুমি আমার একবার কাছে এসো তো। কই? এসো প্রিয়ে। না! একি? না গো প্রিয়, না। কি হয়েছে? তুমি আমার কাছে আসবে না। ওই যে তোমার মস্তক সর্ব। না! সর্ব দেখে যেন আমি বড় ভয় পাই না। না। আয় আমার কাছে এসো না বাড়ি গো। না। আয় আমার কাছে এসো না। এসো না প্রিয়, তুমি আমার কাছে এসো না। আয় আমি সর্ব দেখে বড় ভয় পাই প্রিয় গো। তুমি কেন যাচ্ছ? ওই না দূরে থাকো গো প্রিয়। ওই আমার কাছে যে শোনা। না! ওই না দূরে থাকো গো প্রিয়। আমার কাছে যে শোনা। না! আমার কাছে শোনা গো।
পড়ে না প্রভু, 7 পাকে বাঁধন দিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলকে সাক্ষী রেখে দিয়ে যে আমার সেমন্তেতে সিঁদুর দিয়েছো, তার জ্যোতিতে তুমি ভয় পেয়েছো প্রভু গো। সত্যি প্রিয়া আমি ভুলে গেছিলাম গো। তবে জানো গো, আর আমি ভয় করব না। এসো তুমি তোমার নারী জীবন ধন্য করো। বেশ, তাই এসো। হোক। না, আবার কি হলো? প্রিয়া না, ওই যে গলার উপরে তোমার সর্ব ছুঁড়ে ফেলো প্রিয়ে। না! সর্ব তোমাকেও তোমাকেও গ্রাস করে ফেলবে প্রিয়ে। শুধুমাত্র নাগের জন্যই আমি এই বাসর ঘুরে এসেছি। এসেছো তুমি সর্ব নিয়ে আমাকে দংশন করিবার না গো, না। এই আমার কাছে এসো না। আমি যে তোমারই বিহুলা কোনো নাগিনী নই। প্রিয় গো দূরে থাকো ও গো প্রিয়ে। আমার কাছে শোনো। গজমতি মালার জ্যোতি জ্বলছে। তবে জানো গো, আমি পারি না প্রিয় কোনো মতো তোমার মনের আশা পূর্ণ করতে। জানো প্রভু গো, হ্যাঁ হ্যাঁ, কিছু বলবে? মনে বিশ্বাস থাকলে কিছু হবে না। তবে তোমায় একটি কথা বলছি, নিশ্চিত্র লোহ বাসর ঘর একটি পিপীলিকা প্রবেশ করতে পারে না, সর্প কি করে প্রবেশ করবে? তাই তো এ সত্য তোমার প্রিয়। মনের ভুল ধারণা প্রভু গো। বেশ প্রিয় গো, তাই যদি হয় এসে তুমি তোমার নারী জীবন ধন্য করো, আমি আর ভয় করবো না। বেশ। ওগো, কিছু বলবে? এই তো কিসের শব্দ যেন ভেসে আসছে। এমন কি শব্দ পেয়েছো? দেখো না। কি বাচ্চা গো? হ্যাঁ হ্যাঁ, আমার না লজ্জা লাগছে কি বলতে। কি গো? দেখো না। ও প্রিয়, বুঝতে পারছো না? না তো। আমার মনে হয়েছে যে সানাইয়ের সুর। ও, এটি সানাইয়ের সুর। হ্যাঁ, জানো, এই সুরে যেন মন প্রাণ মোর কেড়ে নিয়েছে। তাই বুঝি? হ্যাঁ, কেমন কেড়েছে? সেই সানাইটি আজ কি বলতে চাই জানো? যেমন করে আজ আমাদের দুজনের মধু যামিনী, তুমি আমার পাশে, আমি তোমার পাশে। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সকল কিছু। আর তুমি আমার। সত্যি? হ্যাঁ, তবু লজ্জা করছে। সানাইটা যে বলছি কি আচ্ছা, জানো, আমরা ভাবি সে কথা রাজি কেউ শুনছি তবু লজ্জা করছে। কেন? আমরা শুধু ভাবি তো কি করে বলি
আজ সোহাগ রাত আমায় ফুল সজ্জা মধুর রাত আমায় ফুল সজ্জা আজ সোহাগ রাত আমায় ফুল সজ্জা জানো কত জলছি পিরিতির সুগন্ধ তুমি দূরে সরো না তুমি দূরে সরো না আর কি করে বলি আমি লাজে মরে যাই আজ মধুর রাত আমায় ফুল সজ্জা আজ সোহাগ রাত ফুল সজ্জা আজ মধুর রাত আমায় ফুল সজ্জা আজ সোহাগ রাত আমায় ফুল সজ্জা আজি কি ফিরা জাগবো বলে কত রাত করেছি ও প্রতীক্ষা আজি কি ফিরা জাগবো বলে কত রাত করেছি ও প্রতীক্ষা তুমি দূরে সরো না কাছে এসো না তুমি দূরে সরো না আমার কাছে এসো না আরে রাত কি গিরে ফিরে পাবো না আজ মধুর রাত আমায় ফুল সজ্জা আজ সোহাগ রাত আমায় ফুল সজ্জা আরে আজ মধুর রাত আমার ফুল সজ্জা আজ সোহাগ রাত আমায় ফুল সজ্জা আমি সামনাইটা আজ বলছি কি আমরা ভাবিছি কথা রাজি কি গো আছি কি মোরা দুজন আছি না কি করে বলি আমার প্রাণ আছি না আজ মধুর রাত আমায় ফুল সজ্জা আজ সোহাগ রাত আমায় ফুল সজ্জা আজ মধুর রাত আমায় ফুল সজ্জা আজ সোহাগ রাত আমায় ফুল সজ্জা ওগো হ্যাঁ এভাবে কি সারাটা নিশি কাটানো যাবে তবে কি করবে হ্যাঁ কি করবে তোমার কাছে কোনো উপায় আছে আছে। সারা নিশি কেমন করে থাকা যায় আমার কাছে না থাকলে কারোর কাছে থাকবে না সত্যি হ্যাঁ কি বলো তো আমরা দুজনে মিলে হ্যাঁ এই বাসর ঘরে হ্যাঁ ধুলো খেলা খেলবো দুজন মিলে এই বাসর ঘরে ধুলো খেলা বাহ বাহ বেহুলা, বাহ। বাসর ঘরে দুজন মিলে কি করবে বলো তো ধুলো ধুলো খেলা খেলা খেলবে প্রিয় গো এই আমরা কোথায় আছি বলো তো বাসর ঘরে বাসর ঘরে তুমি কোথায় পাবে ধুলো তা তো সত্যই আরেকটি রয়েছে কি দুজনে মিলে হ্যাঁ এই বাসর ঘরে হুম কিত কিত খেলবো একবার দেখাও তো কেমন খেলো তুমি তো খেলেছো তোমার বাপের বাড়িতে পারবে দেখাও তুমি দেখাও পারবে হ্যাঁ দেখো কিভাবে দেখাও, খেলতে দেখাও। হয় এভাবে প্রিয়ে সত্যি তুমি পারবে কিন্তু আমি তো পারবো না গো এই খেলা খেলতে আমি পারবো না তবে যখন আমার বুদ্ধিতে চলবে না হ্যাঁ তোমার কাছে কোনো যুক্তি আছে
আমার কাছে মনে পড়ে না, মনে পড়ে না। হ্যাঁ প্রিয়ে গো, পড়েছে মনে আমার কাছে আছে একটি যুক্তি, জানো গো বেহুলা? শুনেছি নাকি লোকমুখে বিয়ে বাসরে পাশা শাড়ি খেলতে হয়। জানো, তোমার ভাগ থেকে একটি পাশা আমাকে বেছে দিও। কি? কেন জানো? কেন? আমি পাশা খেতে ভালোবাসি। পাশা খাওয়া যায় না? পাশা খেতে ভালোবাসি, বাহ, পাশা খেতে ভালোবাসি। পাশা খাবে বেহুলায় বাসর ঘরে, পাশা খাওয়া যায় না গো। তবে পাশা হলো খেলা যায়, আমি ভাবলাম, জয় পড়া জয় হয় তাতে। আমি ভেবেছি নাকি খাবার জিনিস। তুমি আবার কি ভাববে না? পাশা খাওয়াবার জিনিস। এসো প্রিয়ে, এবারে দুজন মিলে আমরা পাশা খেলবো, কেমন? কিন্তু আমি যে জানি না খেলতে। তুমি চাও না খেলতে? কেন? চাই না বলছি না, জানি না। জানো না? হ্যাঁ। ও সত্যি বলেছো প্রিয়ে। আচ্ছা প্রিয়ে, তুমি বলো তো, তুমি ভাত রান্না করতে জানো? সে তো সকল নারীতে জানে, কিন্তু আমার তো মনে আমি হয় জানি না। তুমি জানো না। তুমি যখন ভাত রান্না করতে জানো না, তবে বিবাহ কেমন করে করলে গো? আমার বাবা দিয়েছে তাই করেছি। ও, জানো প্রিয়ে, শাস্ত্রে প্রমাণই আছে গো, কোনো নারী যদি কিছু কোনো কার্য না জানে, সেই তার পুরুষের কাছে শিখে নিতে পারে, তার অধিকারে আছে শিকার। তাই প্রিয়ে, এই বাসর ঘরে তুমি যদি পাশা খেলতে নাই বা জানো, হ্যাঁ। আমি তোমাকে অবশ্যই শিখিয়ে দেবো। শিখিয়ে দেবে সন্দেহ, কিন্তু শোনো, কি? আমার ছয়টি বৌদি আমায় কি বলেছে জানো? কি? এই বাসরে ঘরে নাকি পাশা খেললে কোনো পণ রাখতে হয়। আচ্ছা তুমি হারলে কি দেবে? আচ্ছা তুমি কি নেবে? তুমি কি দেবে না দেবে আমি কি করে বুঝবো? ও, তুমি নিজে নেবে না? তবে জানা গো, তুমি যদি আমার থেকে প্রিয় তোমার জিত হয়, মানে জয় হয়, হ্যাঁ। তো তোমার অষ্ট অলঙ্কারে মালাই আমি সাজিয়ে বেশ, দেব। চলো এবার খেলো। এবার এসো, দাঁড়াও প্রিয়ে, মনে পড়েছে তুমি তো ভালো চালাকি আছো। আমি হ্যাঁ, আমি আবার কিসের চালাক? তুমি চালাক কেমন জানো প্রিয়ে? কেমন? তুমি জিতলে নাকি গো জমতিমালা দান করে দিতে হবে আমাকে। আর যদি আমি জিতি, আমার যদি জয় হয়, তবে তুমি কি দেবে আমাকে? আচ্ছা, আমাকেও দিতে হবে? হ্যাঁ। দেখো কেমন কথা বলছে। দেখো, আমার সেমন্তিতে সিঁদুর দিয়েছো, হুম, আমি তোমার, বলো। এটা সত্যি কি না? হ্যাঁ, আমি তোমার, আমি তোমার কি? আমি তোমার, এর মানে আমার সবই কিছু তোমার। হ্যাঁ, তাহলে আমি তোমাকে কি দেব? তবুও তো দানে রাখতে হবে প্রিয়ে, ও কিছু রাখতেই কিছু তো হবে। রাখতেই হবে। যখন এত করে বলছো, এই কানের সোনাটা নিয়ে নিও। কি বললে? এই কানের সোনাটা। এই কানের সোনাটা কি করবো আমি তোমার কানের সোনা নিয়ে? কি করবো তোমার কানের সোনা নিয়ে? আমি কানের সোনা পরবো? চলবে না। মানাবে আমাকে? এটা চলবে না। অন্য কিছু বলো। তবে হ্যাঁ, আচ্ছা, কি দেব? হ্যাঁ, যদি পছন্দ করে। আচ্ছা, কি? এই অগ্নিপাঠের শাড়িটা দাঁড়িয়ে রাখো। বেহুলা, কি হয়েছে? তুমি পাগলিনী হয়েছ না আমি পাগল হয়েছি? কেন? আমি দানে ধরতে পারি না নাকি? দানে তুমি শাড়ি ধরবে তবে আর আমি শাড়ি নেব? আমি শাড়ি পরে সকালে যাব গ্রামে, আমাকে কি বলবে জানো? কি? দেখো লক্ষিন্দর কেমন করে সুন্দর করে শাড়ি পরেছি। আবার কার শাড়ি? তার বউয়ের শাড়ি। আচ্ছা, এটা চলবে না? এটা চলবে না। ভেবে দেখবো। হ্যাঁ দেখো, ভেবে দেখো, অবশ্যই পাবে। তোমার কি লজ্জা করছে? কেন? আমার কিসের লজ্জা করবে? চাইতে লজ্জা করছে না তো? কেন লজ্জা করবে প্রিয়? যখন লজ্জা করছে না, তাহলে এই বিছাটা নিয়ে নিও। বলো তো বেহুলাকে কি বলি আমি? দানে রাখবে বিছা? বেহুলা, এটা কি করবো আমি গো? কেন তুমি পড়বে? না কেন ছেলেরা পড়তে পারে না না, নাকি? আমি নেব না, অন্য কিছু বলো। অন্য কিছু? হ্যাঁ, তোমার কি লজ্জা করছে? অবশ্যই লজ্জা করছে। তোমার কি লজ্জা করছে? হ্যাঁ, আমার লজ্জা করছে প্রিয়, তোমার কাছে আমি বলতে পারি না। তোমার কাছে আছে সত্য, কিন্তু আমি বলতে পারি না। মানে আমার অঙ্গেই আছে? হ্যাঁ, আর তুমি বলতে পারছো না, বলতে তোমার পারছি লজ্জা না, করছে? হ্যাঁ, লজ্জা করছে আমার। একবার বলেই দাও। পারবো না প্রিয় বলতে, তুমি ভেবে দেখো, অবশ্যই পাবে। আমার কাছে আছে, আমার স্বামী অথচ আমার কাছে লজ্জা করছে, কি হতে পারে? আমার অঙ্গে আছে, কি হতে পারে? ওগো, কি? একবার বলে দাও না। আমি বলতে পারবো না প্রিয়, আমার লজ্জা করছে, কিন্তু তোমার অঙ্গে আছে। তুমি একবার সুন্দর শোনো, করে- আমি বুঝতে পেরেছি তুমি কিসের জন্য লজ্জা করছো। কি বলো?
আমার পলাশটা নেবে বলে লজ্জা করছো? কি বললে? আর একবার বলো তো কি গো? পলাশ নেবে। বেহুলা, বুলাজ নেবে? আমি বুলাজ নিয়ে কি করবো? বুলাজ নেবে? তবে শোনো, হ্যাঁ বলো। যখন এত কিছু দিচ্ছি রাজি হচ্ছ না, যা চাইবি তাই দিব। সত্যি মনে থাকবে তো হ্যাঁ। কথা? বেশ প্রিয় গো, আমার যদি জয় হয় আমি যাহা চাইবো তোমার কাছে তুমি দান করে দেবে শোনো, তো? হ্যাঁ বলো। এই বাসর ঘরে অনেক দেবী দেবতা রয়েছে। তুমি তোমার দেবতা ভাগ করো, আমার দেবী আমি ভাগ করব। করো, আমার আছে দেখো দেবতা। কি গো তোমরা চাও আমি হেরে যাব? কেউ বলছে না। হ্যাঁ, বেহুলা গো, এটা আসলে তোমার নাই, আমি এই জিতে শোনো, যাব। ওই বেহুলা, হ্যাঁ। তোমার দেবতাকে বলো তো একবার উলোধ্বনি দিবে। কত দেবতা আছে তোমার? আরে দেবে না, কেমন করে ভাবলে? চারিদিকে আমারই গ্যাং আছে, বলে বুঝলে? দেখো, বলে দেখো। ওগো মামলো সারে নামে একবার শঙ্খধ্বনি উলোধ্বনি দিতে পারবে তো? না লজ্জা লাগছে? লজ্জা লাগলে বাড়িতে দিও, লুকিয়ে ঘরের কোণাতে। লজ্জা যদি না লাগে শঙ্খধ্বনি উলোধ্বনি দিয়ে হাত তুলবে। বলো জয় জয় মামলো সহদেবী কি? দেখলে আমার দেবীগুলোর পাপড় দেখলে? আর দেখবে তুমি? হ্যাঁ, দেখবে আমার দেবতাদের দেখবে? কি দেখবো? আমি জিতবো কেমন করে হরি বল বলে হাততালি দেয় বলবো, দেখবে তুমি? দেখবো। ওগো দেবতারা, আমার দাদারা, সবাই দু হাত তুলে জয় জয় মা মনসা দেবীর জয় বলো। দেবতা দাদা কেমনি করে হয়ে গেল? আমার দাদা আছে প্রিয়ে, আবার স্বর্গের দেবতার মতো দাঁড়িয়ে আছে। দাদা দেবতা হতে পারে না? তবে সকলে একবার মা মা মনসা দেবীর জয় ধ্বনি দিয়ে হাত তুলো। যেমন আজ বেহুলার সঙ্গে আমি বাসর ঘরে পাশাতে জয় হয়। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। দেখছো কি? ওইদিকে কিছু দেখলে কিছু তো? গেপ আছে। দেখলে তো? আরে কিছু মনেই হলো না। এবার দেখবে? দেখাও তো। একবারে আচ্ছা, একবারে দেখাও। একবারে হিলিয়ে দেবো। দেখাও। এবার সবাই চিৎকার করবে তো, যেন হেরে যায় একেবারে। বলো জয় জয় মামলা সাদেবী কি? আচ্ছা প্রিয়ে, দেখলে? দেখলে এই কয়েকটা কয়েকটা শব্দ কয়েকটা। কয়েকটা আছে। তোমরা চাও কি আমি হেরে যাই? হ্যাঁ? তোমাদের মনে লাগছিল আমার কথা? আর দেখবে হ্যাঁ? আমার দাদাদের দেখবে? আরে দেখি তোমার দাদা তোমাকে 100 টাকা দিতে পারবে? কেন পারবে না? আর আমার মা এখনই দিবে, না দিলে আমার বৌদি আছে। পারবে? হ্যাঁ। তুমি যদি 100 নিতে পারো প্রিয়ে, আমি আমার দাদাদের কাছ থেকে 200 নেব। আচ্ছা মানে দেখলাম। তোমার থেকে ডবল থাকবো। যাও যাও তোমার আচ্ছা, কথা তুমি তোমার নাও। কাছে। মামা আমাকে হারাবে না কিন্তু, বলে দিচ্ছি। রাজেশ দা, তোমার বউ কোথায় গেল? ওর জন্যই তো আমি জিতবো। কোথায় আসছে? দেখি যাও। আগে তুমি নিয়ে এসো। আমার দাদারা কি বলছে জানো? কি? যাও বেহুলা নিয়ে আসুক, তার ডবল দেব। চলেছে ওরে পাশা খেলো রে ও ভোলা বাড়ি, পালকি বসিয়া আর তোমারি অবিহার প্রভু, আমি যাব জিতে গো বাসা। আমার হার হবে? হ্যাঁ, কেমন করে জানলি? দেখবে এখন। নিয়ার পাশা খেলো রে ভোলা বালি, পালকের ওপরে ও পাশা। তোমার হবে হার গো প্রিয়ে, দিলাম জি দিয়ে গো পাশা খেলো রে। মা, তুমি কি আমাকে হারাবে বাসাতে? 100 টাকা দাও তাড়াতাড়ি, আমি জিতবো। তাড়াতাড়ি দাও। বাবা,
আমিও যাচ্ছি, কিন্তু লুকিয়ে লুকিয়ে কেউ দিতে পারে, ছেলেগুলো চলবে চলবে না। আরে রে বউ, তুমি দূরে থাকো। কেন? আমি আমার বাবার কাছে যাব। এটা আমার আমি হারবো বাবা। ওরে মামন মনয়াসা করিবে পূরণ গো। কত দিল? আমি বলেছি না প্রিয়ে তোমার ডবল দেবে। কই দিল? 200 দিয়েছে। 200 আছে? হ্যাঁ। তোমার হার নিশ্চিত? আমি হারবো না, হার নিশ্চিত। তুমি যাও তোমার দাদাদের উপরে, আমার মায়েদের কাছ থেকে আমি ঠিকই উঠিয়ে নেব। তোমার মতো আছি, আমি জিতেই দেখবো। ঠিক আছে, দেখা যাবে, বাসা ধরে দেখা যাবে। ওরে আমি যে ফিরিব বাসা কামন সারে যাবে। হবে না? ওই শোনো, কি? মা মাসিরা আমাকে 50 টাকা করে দিলে তোমাকে হারিয়ে দেব। সত্যি বলছো? হ্যাঁ। ঠিক আছে, দেখা যাবে। আর এ তো দিবে না। 100 টাকা দাও, আমাকে জিতাতে হবে দাদা। দাও 50 টাকা দাও। হবে না? বেহুলা, ওগো প্রিয়ে, আর তুমি পারবে না গো, আর পারবে না। 100 টাকা দিয়েছে আমার একটি দাদা। আমি তো 100 টাকা আগেই নিয়ে নিয়েছি, দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, পেয়েছি। শোনো, একটি কথা মনে রাখো। কি? চলে এসছে, চলে এসছে, খুঁজছিলাম তখন থেকে। হ্যাঁ, তাড়াতাড়ি 200 টাকা দাও, আমি হারাবো না তো, আমি হেরে যাবো। তাড়াতাড়ি বের করো। ওরে দুষিব দুর্গা মনে বাসা কালাই নামে আপনি গো বাসা। দাও দাদা দাও, আমাকে জিতাতে হবে তো। মামা, তাড়াতাড়ি দাও। বেহুলা, তো হবে না। দাঁড়াও প্রিয়া, দাঁড়াও। সুমন ঘোষ 200 টাকা দান আজকে করেছে খুচরো গো। দিলে হবে না মামা, আজকে দিতে হবে, নয়তো আমি হেরে যাবো। দাও দাও, আমাকে জিতাতে হবে তো। দাও। এই প্রভু গো, হ্যাঁ, তুমি এবার গেলে, কোথায়? তুমি হারিয়ে যাবে বাসর ঘরে। কেন? আমার বৌদি আমায় 100 টাকা দিয়েছে, আমিও যাচ্ছি, আমার এবার দাদাও মামাও দিবে দেবে 200 টাকা। 100। ওরে শিব বালা নামে আমি তারাই রাবি পাসাবো। তোমার দম বসে গেছে। কেন? এখানে যে বসে রয়েছে, যাও ওদের কাছে, বুঝলা হচ্ছে ওখানে চশমা দেখো। ওরে হেই না ভাবে জানিছি কাজ করি গেছে গো বাসা। মায়ের ভক্ত
রত্ন করে দানো গো বাসা লীলা ভাবে দাঁড়িয়েছে। না, না, ঠিক আছে। আমার মাসি আমাকে খুবই ভালোবাসে, 50 টাকা দিব, চাল দিব না। আরে না ভাবে দাঁড়িয়েছে, দান করে গেছে গো বাসা। আর দিব না, আর দিব না, তোমার হার হবে। হবে না পি। দেখতে পাচ্ছ, তোমার হার হবে। তোমাকে আমি জিততে দেবো না, যেমন করে হোক, বুঝলে তো? কেন পারবো না গো? পারবে না? অবশ্যই পারবো পি। দেখো, একবার তুমি জিতলে, একবার আমি জিতলাম, ঠিক আছে? হ্যাঁ। এই সর্বশেষ খেলা, আমি চালাবো, তুমি মারবে, বুঝলে? এইও না, আমি চালিয়ে দিতে পারছি। দিদা স্বামী গত মার শনি মোরাখি বরগি খিলিব খিলিব বাসা খিলিব খিলিব বাসা লোহু বাসুরি ঘরে। আজ পাশা খেলবো গো প্রিয়ে, ও প্রিয়ে গো, আজ পাশা খেলবো গো প্রিয়ে। স্বামী তো আর স্বামী মোরাখি বরঙ্গি খিলিব খিলিব বাসা খিলিব খিলিব বাসা লোহ আসর ঘরে। আজ পাশা খেলবো গো প্রিয়ে, ও প্রিয়ে গো, আজ পাশা খেলবো গো প্রিয়ে। আরি কি লাগাইয়া চিতা পড়াইয়া যাবি কোথা। আরি কি লাগাইয়া চিতা পড়াইয়া যাবি কোথা। আর দরবাসি গিরিয়া রাখবো, দরবাসি গিরিয়া রাখবো লোহ বাসর ঘরে। আজ পাশা খেলবো গো প্রিয়ে, ও প্রিয়ে গো, আজ পাশা খেলবো গো প্রিয়ে। ওগো, এবার মারো। এবার মারবো প্রিয়ে, শেষ খেলা তো। হ্যাঁ, সর্বশেষ খেলা, বেশ প্রিয়ে দেখো, মারো। বেহুলা বাসর ঘরে কি গরম করেছে। বাসর ঘরে গরম করেছে। ওগো প্রিয়ে, আমি যখন পাশা মারতে যাচ্ছি, তুমি এদিক ওদিক কেন করছো? একবারই তো আসলাম। হ্যাঁ, এদিকে থাকবে। ধরো, ওইদিকে ঠান্ডা লাগছে। এদিকে ঠান্ডা লাগছে, আর এদিকে গরম লাগছে। যদি একসঙ্গে লাগে শরীর খারাপ হবে না? ও, তার মানে পাশা মারতে দেবে না? ওগো বেহুলা, হ্যাঁ। আর তুমি এদিকে আসবে না। এ বেশ, ধরো ধরো। পাশা খেলতে দেবে না আমাকে? আমার না ভয় করছে। কিসের ভয় করছে? যদি লেগে যায়। তো লাগবে না? কেন লাগবে না? পাশাকে লাগাবার জন্যই তো খেলবো। বেশ বেশ, তাই হবে। বেহুলা, এবার অমন যাবো করলে না। কিন্তু খেলবো না আমি। এবার যাবো না। যাবে না তো? সত্যি সত্যি বলছো? হ্যাঁ। ঠিক আছে প্রিয়া। মনে রাখবে। হ্যাঁ। হ্যাঁ। লাগেনি 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 লাগেনি। আমি এখন পাশা চালাইনি প্রিয়ে, আর লাগেনি লাগেনি কি করছে এটা গো? হ্যাঁ? বাহ, পাশা ছাড়নি? না, এই তো পাশা আমার হাতেই আছে। ঠিক আছে, এবার থাকো প্রিয়া, সাবধানে। দাঁড়াও। মারো মারো, আর যাবো না।
এদিকে এসো, আমার কাছে থাকো, এখান থাকবে। হ্যাঁ, আমি আমার বাসার কাছেই থাকবো। তোমার পাশার কাছে থাকবে? হ্যাঁ। আমার মনে হয় তোমার ভয় লেগেছে বুঝি। না, ভয় লাগেনি। যা, কি? মারো মারো মারো, ভালো করে মারবে কিন্তু, ভালো করে মারবো। মারবে কিন্তু। লাগেনি 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 লাগেনি। এটা কি? এটা কি হচ্ছে? আমি পাশা চালাইনি, প্রিয়া হাতেই আছে, আর লাগেনি লাগেনি মানে? তুমি ছাড়ছো না কেন? না। আমি ভাবলাম এভাবে করে জিতে নিব। কই হলো? লাও, দাঁড়াও। এটা কি হলো প্রিয়া? জাদু করলাম, লাগবে না। ও, তুমি জাদুটা নাও জানো? হালকা পাতলা জানি। ও বাবা, লাগিস না লাগিস না লাগিস না লাগিস না। এত করে বললাম, লেগে গেল। আচ্ছা, এবার পনের দিকে আসি। চাও কি চাইছো? তাড়াতাড়ি দিলে আমি মুক্তি হব। ও, আমি কি নেব কি নেব, কি নিলে ভালো হয়? তুমি বেছে নাও, কি নেবে? কি নেবো না জানো প্রিয়ে? বলো। আমার মনে পড়েছে গো। কি? আমি বলি শোনো প্রিয়ে, আমার বচন ইয়ালিঙ্গন ধিয়া শান্তি করো আমার মন, কাম মানে তোমার শোনো না সহে প্রাণী, আলিঙ্গন দেহ তুমি অগোপন। না! হ্যাঁ, আমি বলি সুরপ্রাণনা দিয়ে আমার বচন, আজ নিশি ক্ষমা করো ধরি শ্রী চরণ। বেহুলা তুমি গো। আজ আমায় ক্ষমা করো প্রভু। ক্ষমা করে দেব না। খেলা খেলেছে জয় পরাজয়ী, হয়েছে আমার জয়, তাও তুমি আমার সুরতে সিঙ্গার, তোমার সুরতে সিঙ্গারে পাওয়ার আশায় আমি এই বাসর ঘড়ি খেলেছি শুধুমাত্র পাশা। এসব প্রিয় আমার কাছে। হ্যাঁ, ওই আমার প্রেম দাও, ও প্রেম প্রতিমা না! ওই আমায় প্রেম দাও, প্রেম প্রতিমা গো। ও প্রিয়ে গো, ও ও প্রাণের প্রিয়ে গো। ইয়ারে আমি বলি শোনো প্রিয়ে, যোগো আমার বচন, যোগো আলিঙ্গন দিয়া আমার শান্তি করো আমার। সত্যি এসো। আমায় ছুঁয়ো না প্রাণ নিরনাথ গো। নাথ গো। প্রাণেরই নাথ গো। হরি নই নই ওগো প্রভু, কালী রাত্রি দিনে আরে শুনিলে গো হিরে মন্দ ব্রাহ্মণের সজনে। চাই না তোমার সেই শাস্ত্রের বাণী শুনতে প্রিয়ে। জানো প্রভু, নই নই ওগো প্রভু, কাল রাত্রি দিনে শুনিলে কইবে মন্দ ব্রাহ্মণের সজনে।
এ হেন তোমার ব্যবহার। লাগো বলো, তুমি আমাকে শাস্ত্র শিখাবে প্রিয়ে? এ বলো না। না না তো গো, কাঁচা ডালিম বেল পুষ্প মকরন্দহীন, এর মানে তার মধ্যে কিছু মধু থাকে না, তারপরে ভ্রমণরা যায় প্রভু তার কাছে কোনোদিন। বেশ কথা প্রিয়ে, তবে জানো গো, এবারে তুমি বললে আমি বলবো তো পুষ্পের কথা গো। বলো না। ইয়ারে যদি পুষ্প বিকশিত প্রিয় হই ওই না বনে, গয় শঙ্খ ভ্রমর প্রিয়ে জয় তাহার কাছে। দাঁড়াও, কেন? তোমায় সতী সিঙ্গার দেবো। দেবে? তবে আর বিলম্ব কিসে? আমার একটি কথা রয়েছে। কি? সকলে জানে, সকলে জানে হ্যাঁ যে তুমি নাকি পণ্ডিত। অবশ্যই। তাহলে আমি আমার স্বামীকে যাচাই করব না? কি? তুমি কত বড় পণ্ডিত আমি তো পরীক্ষা করব। করো। পণ্ডিত সাজিয়া তোরে আচ্ছা বিয়ে দিল বাবুরে, বিবহারি হিরি তোমা হারিয়া চুটারোদে, তুমি বড় সুন্দর আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর বড় দেখি শুনি। সর্বগ্রে কি হবে? সিঁদুরের জন্ম রাখো কোথায় হয়েছিল, সর্বগ্রে সিঁদুর রাখো কে বা করেছিল। আমার এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো,
অগ্নি সিঁদুরকে পরিধান করেছি। তাই বুঝি? তবে জানো প্রিয়, বলো। ইয়ার শঙ্খ সুরের মুখ থেকে সিঁদুর তৈরি হয়, বাসুমাতা গাভীরুকে পরিধান করিল। শঙ্খ সুরের মুখ থেকে সিঁদুর তৈরি হয়, বাসুমাতা গাভীরুকে পরিধান করিল। বুঝতে পেরেছ? শঙ্খচূড়ের মুখ থেকে সিঁদুর তৈরি হয়েছিল, হ্যাঁ। আর বাসুমাতা মানে মাটি সর্বপ্রথম গাভীরূপ ধারণ করে পরিধান করেছিল। আর একটি। এসব প্রিয় আরো হ্যাঁ। কি? ও গো স্বামী, আমার স্বামী, আরে ও গো স্বামী, আমার স্বামী, কোনি দেবতার বাহু, দেবতাকে খায়ো, বলো বলো না, বলো না। দেবতার বাহন দেবতাকে খেলো? এই প্রশ্নের উত্তর বলো। এটা তো বিশাল প্রশ্ন প্রিয় গো। কি বললে জানো? দেবতার বাহন দেবতাকে খায়। দেবতার বাহন দেবতাকে খায়, মনে পড়ে না? মনে পড়ে না? হ্যাঁ পড়েছে প্রিয়, তবে বলবো? বলো। শোনো প্রিয়, গণেশ ঠাকুর দেখেছ গো? সকলে চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে গণেশ ঠাকুর, কিন্তু গণেশ ঠাকুরের বাহন কে বলো তো? কি গো? ইঁদুর। ইঁদুর কি খায় প্রিয়ে? ইঁদুর সব কিছুই খায়, না খাবার কি আছে? কিন্তু ইঁদুরের খাওয়া কি বেশি জানো গো? ইঁদুরের খাওয়া বেশি হলো মাটি, হ্যাঁ? বাসুমাতা। খুলে বলো, আমি বুঝতে পারছি না। ও বাবা, আবার খুলে কেমন করে বলবো গো? সত্যি তো বলছে প্রিয়ে, গণেশের বাহন হলো ইঁদুর। হ্যাঁ। ইঁদুর মাটি খায়, বাসুমাতা দেব। ও দেবতার বাহন হয়ে দেবীকে খায়। ও হ্যাঁ হয়েছে। হ্যাঁ। না এসো। কোথায় যে দেখছো মাস্টার তুমি তোমার নাকি প্রশ্ন জানি? দিয়েছি, আর আমি কামে সহ্য করতে পারি না। এসো প্রিয়ে, তুমি আমার কাছে এসো। এসো প্রিয়ে, এসো। এই মুহূর্তে যদি সেই লক্ষ্মীধর তার প্রেম আলিঙ্গনে তবে যে হবে বেহুলা বলে অসতী, তাই তো তার অঙ্গ থেকে এই কামবান হরণ করে ক্ষুদাবান নিক্ষেপ করলাম। এসো প্রিয়ে। বেহুলা গো, এ কি বেহুলা, হঠাৎ করে তোমার কি হয়ে গেল? সত্যি তো গো, আমি চেয়েছিলাম তোমার কাছে সুরতি সিঙ্গার, তবে জানো প্রিয় গো, আর আমি তোমার কাছে সুরতি সিঙ্গার দেবো না গো। তবে আমি বলি শোনো প্রিয়, আমার বচন অন্ন রন্ধন করে দেহ করিব ভোজন, খুদাই কাতরি আমি সহিতে না পারি, অন্ন রন্ধন করে দেবো বেহুলা সুন্দরী। আমি বলি শোনো প্রাণনা দিয়ে আমারও বছর, কোথায় পাবো চালে ডালে, কোথায় পাবো হাড়ি, কেমনই রান্ধিয়া দিবি বেহুলা নাচুরি? সত্যি বলেছ। এত রাত্রে আমি কার ঘরে যাই? তবে জানো গো, বলো। মঙ্গলিয়ার চালে প্রিয় ডাব নারিকেলের জল, খরকুষ্টের জ্বালন দাও হইবে খাওয়া। বেশ, তুমি বিশ্রাম বেশ করো। প্রিয় গো। ওই আমি ধরে সারে বসি গো মাতা, কেমনি রন্ধন করি,
চিরন্ধন এই মাত্র প্রভুকে সেবা দেবো। কি প্রভু মোর ঘুমিয়ে পড়েছে, মা বলেছে কাউকে কাঁচা ঘুমিয়ে জাগিয়ে তুলতে নেই, তবে আমি শত শত চেষ্টা করে দেখব। প্রভু মোর জাগো, নগরী হইল সমান করো। ওরি একই ঊনপঞ্চাশ ব্যঞ্জন করেছি রন্ধন, উঠিয়া ও গো প্রভু করো গো ভজন। ওরে জাগো জাগো ও গো প্রভু কত দিন রাজা, অভাগিনী জাগো ছাড়ি চোখ মেলে যা। আরে জগত জীবন তুমি মনসাল হরি, মা মাসিরা সবে মিলে দেবে উলোধনী। তাই তো প্রভু মোর ঘুমিয়ে পড়েছে, তাই কাঁচা ঘুমি জাগিয়ে না তুলে তার পদতলে আমি পদ সেবা করব।